আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। এতে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম, হচ্ছে ভাপা পিঠা নিয়ে। তো আমরা গ্রামের মানুষ আসলে সব কিছু মানে ভেজাল মুক্ত খাই। তো এখানে খেজুরের গুড় দিয়ে আমি ভাপা পিঠা বানাচ্ছি। তো মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে, দেখুন কালারটাও সেই হয়েছে। তো আমরা ভেজাল মুক্ত সব কিছু দিয়ে মানে খাই, কারণ আটাটাও আমাদের বাড়ির। আর মানে খেজুরের গুড় আমাদের, যেহেতু আমরা গ্রামের মানুষ, আমাদের মানে পাশে বানায়, সেহেতু আমরা সব কিছু ভেজাল মুক্ত খাই, ভেজাল মুক্ত সবজি খাই। আমাদের নিজের মানে গাছে এখানে সিম আমি তুলসী রান্না করার জন্য। তো আমরা গ্রামের মানুষে যদি আমাদের এক সপ্তাহ বাজার না করে, তাতে আমাদের চলে যায়, আমাদের কোনো প্রবলেম হয় না। কিন্তু শহরের মানুষ একবেলা বাজার না করলে কিন্তু তারা খেতে পায় না। আর আমরা যা খাবার খাই তা ফরমালিন মুক্ত, কোনো ফরমালিন থাকে না, টাটকা। তো এখানে অনেকগুলো সিম ধরেছিল, তো আমি সিমগুলোকে পারবো কারণ রান্না করার জন্য। তারপরে এখন শীতকালে অনেক রকম সবজি উঠেছে, যেরকম ফুলকপি, বেগুন, টমেটো, তারপর আলু, সব কিছু এখন যেহেতু কম দাম, সেহেতু এখন সবজির জন্য কোনো প্রবলেম হয় না। তারপর নিজের জিনিস লাগা, নিজের হাতে চাষ করা জিনিসের মজাই আলাদা, স্বাদও অন্যরকম। তো গ্রামের মানুষের সব কিছুরই সুবিধা আছে। আর শহরের মানুষদের 3 বেলাই মানে কিনে খেতে হয়। এখানে আমাদের বেগুনের গাছ লাগা ছিল, তো দেখুন মাশাআল্লাহ কি সুন্দর বেগুন ধরেছে, দেখুন এই যে নতুন বেগুন ধরেছে, অনেক সুন্দর, আরও অনেক বড় হবে। তো এখানে মানে গাছটি মানে হবে না মানে দেখাচ্ছিল, কিন্তু এত সুন্দর হয়েছে না, কোনো মানে সাহার বীজ কোনো মানে ছাড়াই গাছটি হয়েছে মাশাআল্লাহ। তো আসলে আমরা মানে গ্রামের মানুষের মানে জীবনটা অন্যরকম, অনেক সুন্দর। এখানে সাহার ছাড়াই বীজ ছাড়াই আমরা এখানে এনে অ্যালোভেরার গাছ আমি লাগাইছিলাম, মানে চুলে মুখে ইউজ করার জন্য আমি মাঝে মাঝে তুলি। এখানে আমাদের গাছের পেঁপে, এখানেও একরকম সবজি, কারণ আমাদের যেগুলো বাড়িতে চাষ করা হয় সেগুলোতে কোনো মানে সাহার কোনো কিছুই দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, গ্রামের মানুষ সে সব কিছুই অনেক সুবিধা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে আগে পৌঁছে। তো এখানে অনেক বড় একটা পুকুর দেখা যাচ্ছে, দেখুন। তো এই পুকুরটা কোথায়, মানে কেউ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ পুকুরটা আমাদের দিকে না। তো আমার ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।